ছাত্রলীগ রাজপথে তারা বলছে বিশ্বাস রাখুন আমাদের উপর, দোকানপাট খুলুন। দোকানপাট খোলার নির্দেশ দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কিন্তু ইতিমধ্যে যুবদলের বিক্ষোভ মিছিলের পরপরই কিন্তু ওনার নেতাকর্মীরা নিয়ে কিন্তু অবস্থান করছেন রাজপথে। এমনকি যে দোকানপাট বন্ধ হয়েছিল সেই দোকানপাট খোলার জন্য নির্দেশ দিচ্ছেন, বলছেন যে দোকানপাট খুলুন, বিশ্বাস আমাদের উপর রাখুন। এই মানে অবরোধের বিপক্ষেই তারা অবস্থান করছেন। প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে থেকেই জানিয়ে দিতে পারেন। যারা প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি রাহেল সিরাজ যিনি নিজেই কিন্তু দোকানে দোকানে যাচ্ছেন, এমনকি সেখান থেকেই বলছেন যে দোকানপাট খোলার জন্য। একটু যদি ভাই এগিয়ে যান আমরা কিন্তু দেখানো আমরা তো লোকাল আইছি না কত সময় ভিতরে আইছি কই 5 মিনিট লাগছে 5 মিনিট লাগছে নি এই 5 মিনিট আপনারাও যদি 10টা মানুষ বাড়াইয়া কই দেয় তো আপনারা লাগান মানুষ না মানুষ না তাই এইটা ওই ডরর তো কোনটা না আপনার শহর আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার সত্তা দিলে আপনি দর্শক সরাসরি দেখছেন কিন্তু উনি ভরসা রাখুন আপনার শহরে আপনি আছেন, আপনি স্বাধীনভাবে বসবাস করবেন, ব্যবসা করবেন। তবে কোনো কিছু হলে তাদের বলার জন্য বলছেন। রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সুক্রিয়া বিপণী, সুক্রিয়া আধুনিক বিপণী। কিছুক্ষণ আগেই কিন্তু যুবদলের বিক্ষোভ মিছিল হয়েছিল, মিছিলের কিন্তু প্রশাসনের উপস্থিতি হয়েছিল। এরপরেই কিন্তু সাথে সাথে ছাত্রলীগ রাজপথে অবস্থান করে, এমনকি তারা যে দোকানপাট বন্ধ হয়েছিল, এমনকি যাদের সম্পদের বয়ে জানমালের বয়ে দোকানপাট বন্ধ করেছিলেন বা ভিতরে অবস্থান নিয়েছিলেন, ওনাদের নির্দেশ দিচ্ছেন যে আপনারা দোকানপাট খুলুন, এমনকি ভরসা আমাদের উপর রাখুন, কোনো সমস্যা হলে আপনাদের প্রতিহত করতে হবে নিজেদের পক্ষ থেকে। এমনকি উনি বলছেন যে ভরসা আমাদের উপর রাখুন, ইনশাল্লাহ ব্যবসা চলবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিলেট প্লাজা মার্কেট শাটার লাগানো রয়েছে। আপনারা এই যত মানুষ আছেন যারা এরা দূরে আপনারাই যথেষ্ট দোকানগুলোকে আমরা আছি আমরা আপনারা লাগি আপনারাও সহযোগিতা করুক দোকানপাটগুলো দোকানদার রেগুলার বন্ধ রাখতে পারত না দোকান খুলতে হইব সাহস করে দোকানটা খুলতে হইব আপনারা সহযোগিতা করেন আমরা আপনারা সহযোগিতা করি ব্যবসা করুন যেখানে কিন্তু আচ্ছা আপনারা দোকানপাট খুলে দেওয়া থেকে আমরা দেখেছি বিএনপির সাথে পুলিশের দেওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং আপনারা মাঠে রয়েছেন। আসলে আমরা সন্ধ্যার সময়ও বিকালের পর থেকে শহরের সব আপনারা দেখেছেন শহরের সব সড়কে আমরা মোটর শোভাযাত্রা করেছি। আমরা ব্যবসায়ী ভাইদেরকে শ্রমিক ভাইদেরকে আমরা বলেছি, উৎসাহ দিয়েছি দোকানপাট খোলার জন্য, গাড়িগুলো চালানোর জন্য। তো আপনারা দেখেছেন আসর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত সারাদিনই আমরা মাঠে ছিলাম। ছাত্রলীগের বিভিন্ন ইউনিট, বিভিন্ন আমাদের যারা আছে নেতৃবৃন্দরা মাঠে ছিল। কিন্তু সন্ধ্যার পরে নামাজের পরপরই আমি উত্তরে শুনতে পাই যে 10-15 জন সম্ভবত, আমি দেখি নাই, এরা ছিল। ঠিক তাৎক্ষণিক আমরা 4-5 মিনিটের মধ্যে আমরা সবাই আসছি। আসার সাথে সাথে জিন্দাবাজার পয়েন্টে আসার সাথে সাথে এরা এই কাজী ইলিয়াসের এইদিকে দৌড়ে পালিয়ে যায়। তখন পুলিশ মনে হয় একজনকে ধরতে সক্ষম হয়েছে। এরপর থেকে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আতঙ্কিত রয়েছেন। আমরা তাদেরকে সাহস দিয়ে যোগাচ্ছি, তাদেরকে বলতেছি আমরা তাদের পাশে আছি, তারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই শহর আমাদের, এই শহর ব্যবসায়ীদের, এই শহর শ্রমিকের, এই শহর সকলের। এই শহরের পরিবেশ সুন্দর রাখতে আপনি সবাই সকল ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখুন, জননেত্রী শেখ হাসিনার উপরে বিশ্বাস রাখুন। আপনারা যদি আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনারা আমাদের সহযোগিতা করলে আপনাদের ব্যবসার পরিবেশ সুন্দর থাকবে, প্রশাসন সেটা নিশ্চিত করবে। আমরা দলীয় যারা নেতৃবৃন্দরা রয়েছে আমরা রাজপথে থেকে আপনাদের পাহারা দিয়ে আমরা ব্যবসার পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আপনারা দেখছিলেন আমরা জিন্দাবাজারে ছিলাম, যেখানে সিলেট প্লাজা নিস্তলা জিন্দাবাজার, সেখান থেকে ছিলাম ছাত্রলীগের নেতাকর্মীরা। রাহেল সিরাজের নেতৃত্বে সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি, উনার নেতৃত্বেই কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন যে জায়গায় কিছুক্ষণ আগে দোকানপাট বন্ধ হয়েছে সেই জায়গায় উনি যাচ্ছেন, বুঝাচ্ছেন যে দোকানপাট আপনারা খোলা রাখুন, প্রতিবাদ করুন, প্রতিহত করুন। এমনকি আপনারা যদি এগিয়ে আসেন হয়তো আপনাদের দোকানপাট বন্ধ রাখতে হবে না। এই যে সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গেট বন্ধ, সেই গেট খোলার জন্য
জন্য উনি নির্দেশ দিচ্ছেন, এমনকি বিশ্বাস রাখার জন্য বলছেন। যারা আমাদের সাথে এখনো আছেন অবশ্যই আশা করছি আপনার সাথে থাকবেন আর আপনাদের ব্যক্তিমত জানিয়ে দিবেন যে মার্কেটগুলো যেমন ইদিস মার্কেট জিন্দাবাজার গেট বন্ধ হয়েছে, আপনার গেট খোলার জন্য নির্দেশ দিচ্ছেন। তখন হতো এটা রাখো প্র্যাকটিস আছে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা ইতিমধ্যে কিন্তু জিন্দাবাজার থেকে বন্দরের পথে অর্থাৎ এখানে আছি, জিন্দাবাজার পেট্রোল পাম্পের পাশে আমরা আছি, আর সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করি। কোনো সমস্যা না, আমরা আগে কথা লাগে দিচ্ছি ব্যবসা করো ভাগ তো খাইছি বলে আর কুলো ভাই কুলো লাইট জ্বালাও, দোকান খুলো ভাই, দোকান খুলো, সমস্যা নাই, আমরা আছি ইনশাল্লাহ, কিচ্ছু হইতো না, খুলতে থাকো তুমি দোকান খুলেন। দর্শক আমরা যে জায়গায় আছি সেই জায়গা হচ্ছে কি জিন্দাবাজারের শেষ প্রান্ত, এমনকি বন্দরের আগে অর্থাৎ পেট্রোল পাম্পের পাশে আছি, যেখানে কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দরা মাঠে অবস্থান করছেন এবং সেখান থেকে তাদের জানিয়ে দিচ্ছেন যে বিশ্বাস রাখুন, দোকান খুলুন, আপনার ব্যবসা আপনি চালিয়ে যান, প্রয়োজনে প্রতিবাদ করুন, প্রতিহত করুন, এমনকি নিজেদের অবস্থা সুদূর করুন। তারাও কিন্তু সাধারণ মানুষকে এই নির্দেশ দিচ্ছেন। আর যেখানে আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, ওনার সাথে কিন্তু অনেক নেতা কর্মীরা, ছাত্রলীগের অনেক নেতা রয়েছেন। দেখাও তারা মাত্র ব্যবসা করো ভাই, ব্যবসা করো, ব্যবসা করো ভাই। সবাইকে আসলে তিনি নির্দেশ দিচ্ছেন ব্যবসা করার জন্য, আতঙ্কিত না হওয়ার জন্য। ছাত্রলীগ রাজপথে আছে এবং সেই আহ্বান জানাতেন ছিলেন জেলা ছাত্রলীগের সেক্রেটারি সবাইকে আসলে তিনি আহ্বান ব্যবসা করার জন্য। বন্দর মধুবন মার্কেটের সামনে আমরা অবস্থান করছি। যে দোকান বন্ধ পাচ্ছেন, লাইট বন্ধ পাচ্ছেন, সেখানে তারা নির্দেশ দিচ্ছেন লাইট জ্বালানোর জন্য, দোকান খোলার জন্য, ব্যবসা করার জন্য। এই যে মধুবন সুপার মার্কেটের গেট লাগানো, এখনই তারা খুলছেন, নেতৃবৃন্দরা খুলে দিচ্ছেন, নেতাকর্মীরা খুলে দিচ্ছেন, এমনকি নির্দেশ দিচ্ছেন ব্যবসা করার জন্য। এই মানুষগুলো তো দল এরা যাইতে পারতো না। সবাই গুলো আমরা আপনি যদি যারা আমাদের সাথে এখনো আছেন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি মানুষই তো নাই, আপনারাই তো দরকার প্রতিহত করার জন্য উনি বলছেন, এমনকি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা দেখে রাখার জন্য উনি নির্দেশ দিচ্ছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই কিন্তু আছে রাজপথে, প্রত্যেকেই কিন্তু জিন্দাবাজার থেকে বন্দর পর্যন্ত যে দোকানগুলো বন্ধ, লাইটগুলো বন্ধ, ব্যবসায়ীদের বলছেন যে আতঙ্ক মুক্ত হওয়ার জন্য, যেন তারা আতঙ্কিত না হন সেটা তারা বলছেন। এমনকি
যে দোকানপাটগুলো বন্ধ ছিল, লাইটিং বন্ধ ছিল, সেগুলো কিন্তু তারা জ্বালিয়ে দিয়ে খুলে দেওয়ার পর আবারও জিন্দাবাজারের দিকে রওনা দিয়েছেন। তো যারা আমাদের সাথে এখনও আছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিতে পারেন। সাইন করে নাও। দর্শক, আমরা জানিয়ে রাখছি যে 28 অক্টোবর ঢাকায় কিন্তু পাল্টাপাল্টি সমাবেশ ছিল আওয়ামী লীগের, এমনকি বিএনপির। সেখানে রেস ধরেই কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ডাক দিয়েছিলেন 29 তারিখ সকাল সন্ধ্যা হরতাল। এই হরতালের দিনে তারা নাকি আবার হামলার শিকার হয়েছেন। বিভিন্ন জায়গায় পুলিশ, এমনকি বিএনপির সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের জের ধরে এমনকি তারা বলছিলেন যে 960 জন গ্রেপ্তার হয়েছেন এবং 3000-এর অধিক আহত হয়েছেন, 20টি মামলা হয়েছে। এর রেস ধরেই তারা কিন্তু 3 দিনের অবরোধ দিয়েছিলেন। আর সেই অবরোধের প্রথম দিনের যে চিত্র আমরা দেখছিলাম, প্রশাসনের শক্ত অবস্থান ছিল সিলেটে, এমনকি যেখানে ছাত্রলীগও কিন্তু সক্রিয়ভাবে রাজপথে ছিল। আর যার আমি জ্বলন্ত প্রমাণ যদি দেখাই যে কিছুক্ষণ আগেই কিন্তু যুবদলে বিক্ষোভ মিছিল করতে দেরি হয়েছে, সাথে সাথেই কিন্তু রাহেল সিরাজ, যিনি সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উনি সাথে সাথে মানুষজন নিয়ে কিন্তু রাজপথে এসেছেন। এমনকি ওনার নেতাকর্মীদের নির্দেশ একটাই দিচ্ছেন যে আপনার ব্যবসা আপনি দেখুন, আপনি দোকানপাট চালান, প্রয়োজনে প্রতিহত করুন, প্রতিবাদ করুন। সাধারণ মানুষকে উনি প্রতিবাদের ভাষা বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। এমনকি বলছেন যে অবশ্যই আপনারা ব্যবসা করবেন, বিপদে আপনাদের পাশে আমাদের পাবেন, এই কিন্তু বলছেন উনি। যারা এখনো আমাদের সাথে আছেন, আমরা আপনাদের জানিয়ে দিতে পারছি যে সিলেটের রাজপথ থেকেই, যেখানে কিন্তু ছাত্রলীগ নিশ্চিত করছে তাদের অবস্থান রাজপথে। আমরা আপনারা লাগি, তারা ব্যবসা করবার লাগি, আপনারা আমরা ডাক্তার খুলি নাই, আমরা আছি, আমরা আপনারা ফালে যাইতাম না। দেখাতেন যে শাটার কিন্তু লাগানো, শাটার খোলা হচ্ছে তাদের নির্দেশ দেওয়ার পর, আশ্বাস দেওয়ার পর খোলা হচ্ছে। তবে অনেক ব্যবসায়ী ওনাদের শাটার লাগিয়ে বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সম্পদের বইয়ে, জানমালের বইয়ে কিন্তু ত্যাগ করেছেন। আমরা আপনারা লাগি, আমরা যদি আপনারা সহযোগিতা না করেন আমরা কই যাই। ব্যবসা কিন্তু প্রতিদিন করতে হবে, ওইটা না যে আপনি আজকে তালামারি যাইবা গিয়ে 1 মাস পর, এটা ধরছে না। এটা খুলো হয়, কালকে দেয় খুলতে, আজকে দেয় খুলে, আমরা ভরসা রাখবেন, আমরা আছি আপনারা। খুলি নাই, খুললে খুশি হয়ে যাবো, খুলি নাই খুশি হয়ে যাবো। দোকান খুলেন, আমরা আছি। দোকান তো খোলা, আমরা দীপু ইয়ে জিন্দাদাম পয়েন্ট হয়। দর্শক, জিন্দাবাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি দোকানপাট বন্ধ ছিল, শাটারিং অফ ছিল, লাইট অফ ছিল, খুলে দেওয়া হচ্ছে। এমনকি তাদের নির্দেশেই কিন্তু খুলছেন, এমনকি লাইট জ্বালাচ্ছেন, এমনকি প্রতিবাদের ভাষা অনেক। আমরা যদি আপনারা সহযোগিতা না করেন মনে কষ্ট লাগে, খুলিলেও কথা তখন খুশি হয়ে চাবিটা তো আমিও খুলিয়া দিয়া যায়। খুলাইলাই খুলে দাও, খুলাইলাই আউকা ওগালাও খুললাই, আউকা খুললাই খুলিলা কো ভাই। অনেক আছেন আমাদের সাথে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে কমেন্ট করছেন, যেখান থেকে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলাম কমেন্টে, ক্যাপশনে যে আমরা লিখেছি যে ছাত্রলীগ মাঠে, অর্থাৎ তারা রাজপথে তাদের অবস্থান নিশ্চিত করছে।
যে দোকানপাট মানুষের মনে আতঙ্ক, সেই আতঙ্ক বিরাজ করার কারণে কিন্তু মানুষ ওনাদের সম্পদের নিরাপত্তার জন্য ব্যবসা লাগিয়েছেন, কেউ ভিতরে অবস্থান করছেন। ছাত্রলীগ আসার পর নিশ্চিত হয়েছে যে লাইট জ্বালাবে, ব্যবসা করবে, নিজে প্রতিবাদ করবে, প্রতিহত করবে। তবে যেখানে কিন্তু সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নিজে নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের সাথে নিয়েই কিন্তু দোকানপাট খুলিয়ে দিচ্ছেন, আর এমনকি ব্যবসা প্রতিষ্ঠান নির্বিঘ্নে করার জন্য বারবার বলছেন। সাথে কিন্তু অনেক নেতাকর্মীরাও সিলেট জেলা ছাত্রলীগ এমনকি মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও আছেন, সাধারণ মানুষজন অনেক সাথে আছেন। আমরা আছি ব্যবসা তো প্রতিদিন করতে হবে, এটা তো নাই বলে আজকে বাজার করতে হয় না। আমরা আছি, ভাই আও, আমরা আছি, সবে খুলে তুমি জানো খুলি পয়সা পাও, আমরা আছি, চিন্তা করি তোমার দোকান কোনটা? না বাবা বাবা ও ভাই কুলোইন, আমরা আছি, সবে কুলের কুলোইন, বড় চালা ব্যবসা করতে হইব তো, রেগুলার ব্যবসা করতে কিন্তু সাহস করে করতে হইব। কুলোইন আমরা এই যত স্টাফ, কত মানুষই তো এরা আয় না, তাইলে তো আপনারা এর প্রতিহত করতে হবে। আর দোকান খুলে নেই, সবে খুলে আমরা আছি চিন্তা বাজার, আমরা 9টা-10টা পর্যন্ত দাম কম খুলে নেই, সহযোগিতা করে নাই। দৌড়াইয়া কোনো লাভ নাই, খাইতে তুই বাবা ভাত তো খাইতেই বলেন, ভাত তো খাইতেই সবে কুলোকা লাইট জ্বালা ব্যবসা করো, কুলোকা কুলো ভাই ব্যবসা করো, ব্যবসা করো না মানুষ নাই, আমরা আছি, একটু সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করলে আমরাও তাতে আনন্দিত মুখ লুকা ও ভাই भैया चलाए बोल तो আমরা ব্যবসা তো প্রতিদিন করতে হইব, এটা তো ইলা নাই যে বলি এক দুদিন তো বলি বাদ দিলে খালি থেকে তো রেগুলার করতে হবে। এখন তো এইগুলো খুলিলাম, ঠিক আছে ভাই ও বড় ভাই আপনারা যেটাগুলো কোনো তালা লাগাই ভাই, তালাগুলো ভাই আমরা আছি, আপনারা নিরাপত্তা আজ পর্যন্ত আমরা আছি, কালকে থেকে সকাল থেকে আমরা মানুষ থাকবো, প্রশাসন আমরা আরো বেশি জোর দাবি জানাই যে আপনারা নিরাপত্তা লিয়ে আরো প্রত্যেক মার্কেটের সামনে যাতে প্রশাসন থাকে। এটা আমরা আমি হই না বিকাল করে আপনারা দেখছেন আমরা উপায় দিয়ে মোটর থেকে লিয়ে ছোটা একটু সারা শহরও দোয়া লাগে, ঠিক আছে দিয়া খালি আমরা নিরাপত্তার রয়েছি অন্য আইছি, আমরা সাথে সাথে আইছি প্রশাসনও আইছি, আপনারা সহযোগিতা করলে আমরা সব সময় আছি। আপনারা খুললেন দোকানটা খুললেন খুলিলাই ভাই খুলে, থ্যাংক ইউ ভাই খুলিলাই ও ভাই খুলিলাও সবে খুলে খুলিলাও, লাইট চালাও ভাই, লাইট চালাও, লাইট চালাও, সামনে লাইট চালাও, কতক্ষণ যাবত রাজপথে অবস্থান করছে? ইনশাআল্লাহ আমরা সন্ধ্যার পর থেকে ছিলাম, এখনো আছি রাত 12টা, যতক্ষণ পর্যন্ত জিন্দাবাজারের দোকানপাট খোলা থাকবে অত সময় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার। দর্শক আমরা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের বক্তব্য কভার করছি, এমনকি সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি। সবে খুলে তুমি একটু যাই না সামনে যাই বাবা
আমরা দেখাবো দেখো জড়িত না কুলোই আচ্ছা খোলা দিব লাগাইয়া যাইবার টাইমে তো ভাই যাইবা কি কুলোই না প্রতিদিন তো ব্যবসা করতে হইব তাইলে ভাই তাহলে কুলাইলে আমরা আছি আমরা তো বই কুলাইলে দর্শক, সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, যার নেতৃত্বে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা যে দোকানপাট বন্ধ ছিল, লাইট বন্ধ ছিল, তারা জ্বালানোর নির্দেশ দিয়েছেন, এমনকি যানমালের নিরাপত্তার জন্য প্রতিবাদ করতে আমরা দেখতে পেয়েছি। ওনার কাছে আমরা এখন চলে যাব, ওনার কাছ থেকে আমরা একটু জানবো। ভাই, একটু জানাবেন যে শহরের পরিস্থিতি। শহরের পরিস্থিতি তো আপনারা আমার সাথে ছিলেন, দেখেছেন। আমরা সারাদিন থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দরা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, আওয়ামী লীগ মাঠে রয়েছে মানুষের যানমালের নিরাপত্তার জন্য। আমরা বিকেলবেলা ওইদিকে আমরা মহড়া দিয়ে গিয়েছি। সাধারণ জনগণ, ব্যবসায়ী, শ্রমিকদের উৎসাহ দেওয়ার জন্য, সাহস জুগিয়ে দেওয়ার জন্য আমরা নিরলস আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছে। প্রশাসনও সর্বোচ্চ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বিক্ষিপ্তভাবে যারা মানুষ মারার রাজনীতি করে, যারা জ্বালাপুরার রাজনীতিতে বিশ্বাসী, এরা হয়তোবা 5 জন 10 জন নিয়ে হুট করে বের হয়ে এসেই আপনার ককটেল বা ঢিল মেরে চলে যায় মানুষের উপরে, মানুষ জ্বালিয়ে পুড়ে। আমরা ঠিক মিছিল শেষ করে বা মহড়া দিয়ে মীরাবাজার ছিলাম, ওইখান থেকে আমরা শুনতে পারি যে জিন্দাবাজার পয়েন্টে বিএনপি জামাতে মিলে কয়েকজন 10-15 জন বা 20 জন হবে, এরা একটা অপ্রীতিকর ঘটনা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ঠিক তখনই আমরা সাথে সাথে দৌড়ে আসি, প্রশাসনও আসে। তখন তারপর থেকে তো আপনারা সাথেই আছেন। মোটামুটি জিন্দাবাজারের পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে গিয়েছে। মানুষজন এখন আর অগ্নিসন্ত্রাসকে ভয় পায় না। সব মানুষ, এই দেশের মানুষ, সিলেটের মানুষ সচেতন। তাই সচেতন ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য আবারও শুরু করছে। আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই যে প্রতিনিয়ত যাতে তারা এই শহরকে শান্ত রাখার আমরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে, আমাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের মাধ্যমে উদারত আহ্বান জানাই। ধন্যবাদ। জানতে চাই, ইতিপূর্বে তারা কিন্তু একটি মেসেজ দিয়েছেন যে আগামীকাল সিলেটে হরতাল তারা ঘোষণা করেছেন। এই যে সাধারণ মানুষের মধ্যে এটা যে আতঙ্কের বিরাজ সৃষ্টি হয়েছে, আপনারা কি আগামীকাল সাধারণ মানুষের পাশে থাকবেন? যে বলে রে হরতাল, তার মাথায় পানিরা। আমরা ডিরেক্টলি এটা কথা বলি, এরা অনেক সময় অনেক কর্মসূচি দিয়েছে, কোনো কর্মসূচি এরা পালন করতে পারে না। কারণ সাধারণ জনগণ এদেরকে প্রত্যাখ্যান অনেক আগে থেকেই, এই বিএনপি জামাতকে অনেক আগে থেকেই মানুষ প্রত্যাখ্যান করে ফেলেছে। ঠিক আগামী দিন তারা এভাবেই হয়তোবা কর্মসূচি দেয়, কিন্তু আমরা ছাত্রলীগ কর্মসূচি দিয়ে রাজপথে থাকতে পছন্দ করি না। আমরা সবসময় রাজপথে আসি, রাজপথে থাকতেই আমাদের আমরা আনন্দ পাই। আমরা সবসময় ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বললাম সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দর্শক, যিনি বক্তব্য দিচ্ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, যার নেতৃত্বেই কিন্তু দোকানপাট খুলে দেওয়া হয়েছে, এমনকি আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের ওনারা আছেন সব বিপদে নির্বিঘ্নে যেন তারা ব্যবসা করে, তাদের ব্যবসা যেন তারা চালিয়ে যায়। তা আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিলেট শহরের জিন্দাবাজারে আমরা অবস্থান করছি, সেখান থেকেই আমরা আপনাদের সরাসরি জানিয়ে দিয়েছি, এমনকি সেখান থেকে সরাসরি লাইভে ছিলাম। তো যারা এখন পর্যন্ত আমাদের সাথে লাইভে ছিলেন, দেখবেন, আমি আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, আপনাদের ধন্যবাদ। দর্শক, জিন্দাবাজার পয়েন্ট থেকে আপনাদের শেষ আপডেট যদি জানাই, সন্ধ্যার পরেই কিন্তু দর্শক আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে
যুবদলের বিক্ষোভ মিছিল হয় সন্ধ্যার পরেই, যুবদলের বিক্ষোভ মিছিল পরেই কিন্তু প্রশাসনের শক্ত অবস্থান, যেখানে সিলেট মহানগরের পুলিশ এমনকি র্যাবের সদস্যদের মহড়া শুরু হয় শহরে। যুবদলের মিছিল শেষ হতে না হতেই কিন্তু দেখা যায় যে ছাত্রলীগের নেতৃবৃন্দরা রাজপথে অবস্থান করেন। জিন্দাবাজার থেকে বন্দর পর্যন্ত যে কয়টি দোকানপাট বন্ধ হয়েছে, লাইট বন্ধ হয়েছে, তারা সেই লাইটগুলো জ্বালানোর নির্দেশ দেন। এমনকি সেখান থেকে নির্দেশ দেন যে আপনারা আপনাদের জানমালের নিরাপত্তার জন্য আমাদের পাশে পাবেন, আমরা আপনাদের পাশে আছি, নির্বিঘ্নে আপনারা ব্যবসা চালিয়ে যান, ব্যবসা করেন। তার পাশাপাশি উনি আরেকটি মেসেজ দেন যে আপনারা প্রতিটি দোকানের যত স্টাফ আছেন, আপনারা যদি প্রতিবাদ করেন, প্রতিহত করেন, হয়তো অত্যাচারী অথবা যারা আসবে তারা পালিয়ে যাবে, এমনকি ভয় পাবে। তার পাশাপাশি আমরা তো আপনাদের পাশে আছি, শহরে টহল দিচ্ছি, তার পাশাপাশি প্রশাসন আছে, আপনাদের ব্যবসা আপনারা চালিয়ে যাবেন। দোকানপাট হয়তো কাল খুলবেন, কাল না খুলে আজকেই খুলেন, আজকেই ব্যবসা করেন, আমাদের পাশে পেয়েছেন, আমাদের পাশে পাবেন। উনি এভাবেই বলছেন। যে দোকানপাট অনেক আগে কিন্তু এই যে সামনের শাটারগুলো কিন্তু বন্ধ ছিল, লাইট বন্ধ ছিল, এখন কিন্তু লাইট জ্বলেছে দোকানপাটগুলোতে। এই চিত্র আমরা দেখাতে পারছি। যে জায়গায় লাইট বন্ধ ছিল, দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল, সেই জায়গায় ছাত্রলীগ আসার পর অনেকে হলে এক শাটার হলেও খুলেছেন, যাদের 2 শাটার বন্ধ 1 শাটার খুলেছেন, কেউ বা 2 শাটার খুলেছেন। আবার দেখা গেছে যে রাহেল সিরাজ উনি নিজে হাত লাগিয়ে কিন্তু শাটার খুলে দিয়েছেন, চাবি এনে তালা খুলে দিয়েছেন। তার পাশাপাশি কিন্তু যুবদল কিছুক্ষণ আগে তারা দাবি করেছে যে তাদের একজন নেতৃবৃন্দ নাকি আজকে নিহত হয়েছে। আগামীকালকে হরতাল, এমনিতেই আগামীকালকে অবরোধ, আগামীকালকে কিন্তু অবরোধ। আর অবরোধ থাকাকালীন সময়েও কিন্তু যুবদল বলছে আগামীকালকে হরতাল, ছাত্রলীগ বলছে যে বলে হরতাল তার মাথায় পানি ডাল। তবে পক্ষে বিপক্ষেই কিন্তু সিলেটের রাজপথে দেখা যাচ্ছে ছাত্রলীগের অবস্থান, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অবস্থান। অপরপক্ষে দেখা যাচ্ছে অবরোধ পালনের জন্য, অবরোধকে সক্রিয় রাখার জন্য কিন্তু জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের অবস্থান। দর্শক যারা আমাদের দেখছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আশা করছি। আর যে বিষয় ছিল আসলে 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর, এই 3 দিন অবরোধ, অর্থাৎ আজকে অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অর্থাৎ ঢাকা থেকে শুরু করে, রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় 64টি জেলায় কিন্তু জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা বাহির হয়েছে। প্রশাসন আসার পর আবারও চলে গেছে, অনেক জায়গায় ইট পাটকেল চুরাচুরি হয়েছে, পিকেটিং হয়েছে বিভিন্ন জায়গায়। আবার প্রশাসন এসেছে, ছাত্রলীগ এসেছে, আবারও তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের চোখে পড়েছে, এমনকি বিভিন্ন মিডিয়া দেখা গেছে। কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন জায়গায়। কিশোরগঞ্জে নাকি একজন বিএনপি দাবি করছে 2 জন মারা গেছে, কিন্তু প্রশাসন থেকে জানা যায় যে পিকেটিং থেকে পালিয়ে যাওয়ার সময় একজন নাকি দুর্ঘটনায় কবলিত হয়ে প্রাণ হারান। আর সিলেট যুবদলের একজন নেতৃবৃন্দ, অর্থাৎ সিলেট যুবদলের, উনার নাম জিলুর রহমান, সম্ভবত দক্ষিণ সুরমা এলাকায় উনার বাড়ি। উনি পিকেটিং এ ছিলেন। পিকেটিং থেকে প্রশাসন যখন আসে, পিকেটিং থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় উনি গাছের সাথে ধাক্কা খেয়ে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। সেখান থেকেই আশেপাশের সাধারণ মানুষজন সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এমনকি উনার বড় ভাই নিশ্চিত করেছেন যে গাছের সাথে ধাক্কা খেয়েছে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য। তবে বিএনপির পক্ষ থেকে যুবদলের এই যে জিলুর রহমান, ওনা কিভাবে মারা গেছেন এখন পর্যন্ত আমরা নিশ্চিত জানিনি। যদি ওনারা জানিয়ে দেন অবশ্যই জানবো। তবে যুবদলের পক্ষ থেকে যা জানানো হয়েছে, এর আগের মিছিলে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের শেষ মেসেজ দিচ্ছি। বিএনপি বলছে, যুবদল বলছে আগামীকালকে সিলেটে হরতাল, এমনিতেই অবরোধ, তারা বলছে সিলেটে হরতাল। আপনারা জানেন অবরোধ এবং হরতালের মধ্যে পার্থক্য রয়েছে অবশ্যই। তবে আগে ছিল অবরোধ, এখন তারা বলছে সিলেটে হরতাল। অপরদিকে ছাত্রলীগ বলছে এর বিপক্ষে, যা ব্যবসায়ীদের বলছে আপনাদের ব্যবসা চালাবেন, ব্যবসা করবেন, এটাই বলছে। তো দর্শক যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করি কিন্তু আমরা বিদায় নিতে যাচ্ছি। অবশ্যই আমরা এখন বিদায় নিব। তবে একটু যদি আপনাদের জানাই, যুবলীগ মিছিল বাহির করেছে, দোকানপাটের লাইট বন্ধ হয়েছে, শাটার লাগানো হয়েছে। অর্থাৎ যুবলীগের মিছিলের সময় দেখা গেছে যে লাইট যুবদল প্রথম সন্ধ্যার পরে যখন যুবদল মিছিল বাহির করে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে অবরোধের পক্ষে, তখন কিন্তু লাইট বন্ধ হয়ে যায়, অনেকের দোকানপাট বন্ধ ছিল, শাটার বন্ধ ছিল। তখন আবারও আলোকিত হয়েছে শহর। আর একটি বিষয় যদি আমি আপনাদের জানাই যে
ছাত্রলীগের পরেই রাহেল সিরাজের নেতৃত্বে তারা কিন্তু এসেছেন, এমনকি ওনারা জানান দিচ্ছেন যে আমরা আপনাদের সাথেই আছি, আপনাদের পাশেই আছি, আপনাদের নিয়েই আছি, আপনারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন, নিজেদের রক্ষা করুন, এটা কিন্তু ওনারা জানিয়ে দিচ্ছেন। এমনকি ব্যবসায়ীদের ব্যবসা চালানোর জন্য, এমনকি ওনাদের সম্পদের নিরাপত্তার জন্য ওনারা মেসেজ দিচ্ছেন। দর্শক যারা আমাদের সাথে এখনো আছেন, আপনাদের আমি মেসেজ দিয়ে রাখছি, আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে ছাত্রলীগের নেতৃবৃন্দরা জিন্দাবাজার পয়েন্টের এপার ওপার দুনো পারেই কিন্তু দুনো পাশে অবস্থান করছেন। অবস্থান করেই দেখছেন ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে চলছে কি না, অথবা যারা বিএনপির কোনো ধরনের নেতৃবৃন্দরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে আসলে হয়তো তারা সরাসরি বাধা দিবেন। তবে যারা আমাদের সাথে এখনো আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। আসলে অনেকটা জ্যাম লেগেছে জিন্দাবাজার পয়েন্টের দিকে যদি তাকান, যে মিছিল হলে কিন্তু গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে, মানুষ গন্তব্যে যেতে ভয় পায়, অথবা অনেকেই গাড়িতে উঠতেও চায় না, যাত্রীরাও গাড়ি চালাতে ভয় পায়। কারণ আপনার সকালের চিত্র দেখেছেন যে আজকে অবরোধ পালন করতে গিয়ে কিন্তু কয়েকটি গাড়ির গ্লাস ভাঙা হয়েছে, রাস্তায় আগুন দেওয়া হয়েছে, রেল লাইনে আগুন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যার কারণেই কিন্তু ছাত্রলীগ মাঠে আছে, প্রশাসন মাঠে আছে, এমনকি সেখান থেকে তারা এর বিপক্ষে অবস্থান করেছে। তারা জানান দিচ্ছে যে তারা বিপক্ষে অবস্থান করছে, এমনকি আগামীতেও করবে, আগামীকালকেও সিলেটের রাজপথে অবস্থান করবে। দর্শক যারা আমাদের সাথে আছেন, অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন যা বিএনপির পক্ষ থেকে যে অবরোধ ঘোষণা করেছে, এটা কিন্তু রেলপথ, নৌপথ, সড়কপথ, এই তিন পথে। রেলপথে কিন্তু আগুন দেওয়া হয়েছিল, নৌপথ অনেক জাহাজ দেশের বিভিন্ন জায়গায়, যেমন নৌপথে যে জাহাজগুলো চলে অনেক জায়গায় বন্ধ ছিল, এমনকি শহরের চাঞ্চল্যতা অনেকটা কম ছিল অন্যান্য দিনের তুলনায়। সিএনজি এমনকি বাসগুলো, মিনি বাসগুলো প্রায় কম চলছিল, এমনকি কদমতলির যে চিত্র ছিল সকালবেলা দেখা গেছে যে বাসের চালকরা, এমনকি বাসের মালিক বাস ছাড়তে ইচ্ছুক নয়, বলছে যে আমাদের লাখ লাখ টাকার সম্পদ ভাই যে কোনো সময় বিপদে পড়তে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে, আমরা এরকম বিপদ থেকে বাঁচতে চাই, রক্ষা চাই, শান্তি চাই, এটাই তাদের দাবি, এটাই তাদের চাওয়া। দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ থেকে রেমিডেন্স যোদ্ধা ভাইয়ারা দেখছেন, এমনকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে সুন্দরবন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের যারা আছেন, সিলেট থেকে যেহেতু আছি, আপনাদের জানা মতে, আপনাদের দেখা মতে যে চিত্র অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সিলেটের যে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটের 4টি জেলার অবস্থা কি আপনার দেখা মতে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তবে আমরা আপনাদের সাথে দীর্ঘক্ষণ যুক্ত থাকার চেষ্টা করছি, এখনই আপনাদের সাথে যুক্ত আছি। আমি স্বাগত জানাচ্ছি প্রাইম সিলেটের শাহেদ তালুকদারকে। দর্শক সরাসরি সিলেটের জিন্দাবাজারের চিত্র, সর্বশেষ চিত্র যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু যুবদলের একটি মিছিল হয়, মিছিলের সাথে সাথে কিন্তু যত দোকানপাট ছিল সবগুলা কিন্তু বন্ধ করে দেয়া হয়, এবং সাথে সাথে দেখতে পারি আমরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে একটি টিম জিন্দাবাজার আসে, এবং প্রত্যেকটি দোকানে দোকানে গিয়েই কিন্তু তিনি ব্যবসায়ীদেরকে বলেন আপনারা দোকান খুলেন, ছাত্রলীগের উপরে ভরসা রাখেন, আমাদের উপর ভরসা রাখেন, আমরা আছি মাঠে, আমরা আছি, আপনারা আবার আমাদের উপর ভরসা রেখেই দোকানপাট খুলেন, ইনশাআল্লাহ কিছু হবে না, দোকান তো প্রতিদিনই খুলতে হবে, এমনটাই আশ্বাস দিয়েছিলেন তিনি। দর্শক আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রশাসনের গাড়ি কিন্তু টহল দিচ্ছে, এখন পর্যন্ত টহলে আছে প্রশাসনের বিভিন্ন ইউনিট, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। দর্শক জিন্দাবাজার কিছুক্ষণ আগেই কিন্তু সব দোকানপাট লাগানো হয় এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এসে কিন্তু সব দোকানপাটগুলো খোলার চেষ্টা করেন এবং সবার দোকান খুলে দেন। বিভিন্ন সময় তিনি ছাটারে হাত দিয়ে তালা খোলার চেষ্টা করেন, এবং যত মার্কেটগুলোর গেট আছে তিনি নিজে হাত দিয়ে কিন্তু সরিয়ে আসছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সকাল থেকে আমরা আছি আপনাদের সাথে, দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের সাথে আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক বললেই নয়, আসলে সিলেট শহরে দর্শক দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জিন্দাবাজার মেইন পয়েন্ট থেকে। ছাত্রলীগ কিন্তু জিন্দাবাজার মেইন পয়েন্টে অবস্থান করছে, নেতাকর্মীরা সবাই বলছে যে আপনারা ব্যবসা করুন, শান্তিমতে আপনাদের জানমাল হেফাজত থাকবে, ইনশাআল্লাহ ছাত্রলীগ মাঠে আছে, এবং এই আশ্বাস দিয়েই কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কিন্তু প্রত্যেকটা দোকান খুলে দিয়ে আসেন, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর জনসমাগম, ব্যবসায়ীরা দোকানপাট খুলে
রয়েছেন এবং অনেক আপনাদেরকে শুনিয়েছি যে মানুষ কিন্তু আমরা ক্যামেরার সম্মুখে দেখানোর চেষ্টা করছি, অনেক মানুষ যারা গ্রামমুখী মানুষ শহর থেকে যাচ্ছেন দোকানপাট লাগানোর পরে তাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করছি এবং সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ছাত্রলীগের অসংখ্য কর্মীরা কিন্তু আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তে আছেন। ওনারা রাজপথে আছেন, রাজপথে থাকবেন এমনটাই আশ্বাস দিয়েছেন সাধারণ ব্যবসায়ীদেরকে। দর্শক আমরা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সিলেটের জিন্দাবাজার থেকে সর্বশেষ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক দোকানপাট লাগানোর পরে কিন্তু রাহেল সিরাজের নেতৃত্বে আবারও দোকানপাট খোলা হয়, ব্যবসা চালু হয়, সেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সিলেট জিন্দাবাজার মেইন পয়েন্টে, যেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। যুবদলের মিছিলের পরেই কিন্তু সারা জিন্দাবাজারের সব দোকানপাট কিন্তু লাগানো হয় এবং তার সাথে সাথে কিন্তু সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ আসেন এবং সাথে সাথে আসেন এবং প্রত্যেকটি দোকানদারকে তিনি নিজে গিয়ে ছাত্রলীগের উপরে আশ্বাস রাখেন এবং আওয়ামী লীগের উপরে আশ্বাস রাখেন আমরা আছি মাঠে, আপনারা দোকানপাট খুলেন, আপনারা ব্যবসা করেন, এমনটি আমরা দেখিয়েছি। দর্শক আমরা আছি সিলেটের জিন্দাবাজারে। আজকের অবরোধের সব পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে আসলে সিলেট শহরের ভিতরে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সিলেটের বাইরে শহরের বাইরে ঢাকা টু সিলেট মহাসড়কে বিভিন্ন সময় কিন্তু পিকেটিং হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের তেলিবাজার অতিরবাড়ির সম্মুখ প্রান্ত থেকে কিন্তু পিকেটিং থেকে দুজনকে আটক করে পুলিশ, সেখানে আমরা ছিলাম, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে আছেন, আসলে আপনারা কে কোথা থেকে আছেন কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে পারেন। আপনার অবরোধ আছে কালকে, কে কোথায় আছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আছি সিলেটের মেন শহর থেকে, আমরা এই লাইভটি উপস্থাপন করছি। বাংলাদেশের কোন প্রান্ত থেকে এবং বিশ্বের কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন সরাসরি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শক বিশেষ করে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার এলাকার আজকে অবরোধের সর্বশেষের পরিস্থিতি আসলে কি হয়েছিল না হয়েছিল, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। প্রাইম সিলেটে অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে আছেন। দর্শক সরাসরি আমরা আজকের এই লাইভটি উপস্থাপন করছি। দর্শক ছাত্রলীগ যখন মাঠে আসে ঠিক তখনই কিন্তু প্রত্যেক দোকানপাটের কাছে যায় এবং আশ্বাস দেয় আমরা আছি, আপনারা দোকানপাট খুলেন, ব্যবসায়ীরা দোকানপাট খুলেন। এবং উনি বলেছেন আজকে দোকান লাগিয়ে রাখছেন, আগামীকালকেও তো দোকান খুলতে হবে, তাহলে আপনারা এখনই খুলেন, আপনারা খুলেন, আমরা আছি, এমনটি উনি জানিয়েছেন। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে আছেন, আসলে কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিশেষ করে আজকের অবরোধে বাংলাদেশের কোন প্রান্তে আসলে কি হয়েছে সেটি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা আছি, আপনাদের কমেন্ট করার চেষ্টা করব। অবরোধ সফল হোক ইনশাআল্লাহ, এক বাই ইলেকশন। এই অবরোধ আমরা চাই না, আসলে জনমত যেটি কেউ বলছেন চান, কেউ বলছেন চান না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। অবরোধের পক্ষে বিপক্ষে জনগণ টানা 72 ঘন্টার অবরোধের আজকের প্রথম দিনেই আমরা সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভ কভার করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগামীকালকে কিন্তু ইতিমধ্যে অবরোধ ছিল এবং যুবদলের যে মিছিল হয়েছে সেখান থেকে ওনারা জানিয়েছেন যে আগামীকালকে হরতাল, এমনটি আসলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ভিউয়ার্স আছেন আমাদের সাথে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। দর্শক আমরা আছি সিলেটের জিন্দাবাজার আলহামরা শপিং সিটির সম্মুখ প্রান্তে, দেখতে পাচ্ছি আসলে যারা ক্রেতা ছিলেন এবং সাধারণ জনগণ ছিলেন, ক্রেতা ছিলেন, ওনারা কিন্তু গড়মুখী হচ্ছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দোকানপাট লাগানোর সময় হয়েছে, অনেকে কিন্তু দোকানপাট লাগিয়ে বাসা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। শহরমুখী যারা বাসা, অনেকে কিন্তু বাসাতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু দোকানপাট লাগিয়ে যাচ্ছেন এবং যারা শপিং করতে আসছিলেন তারাও কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বিভিন্ন চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা আছি জিন্দাবাজার আলহামরা শপিং সিটির সম্মুখ প্রান্তে, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আলহামরা শপিং সিটির সামনেই আমরা আছি, আসলে সিটি সেন্টারের সামনে যেমনটা মানুষ আমরা দেখেছিলাম, আলহামরার সামনে আসলে তেমনটা মানুষ এখানে দেখা যাচ্ছে না।
প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনাদের সাথে আছি। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক। সন্ধ্যার পর থেকে কিন্তু পরিস্থিতি খুবই ভালো ছিল বলা যায়, কিন্তু কিছু মাগরিবের পর কিন্তু যুবদল যখন মিছিল করে এর সাথে সাথে কিন্তু শহরে একটি আতঙ্ক বিরাজ করে এবং সেই আতঙ্ক বিরাজের করার সাথে সাথে কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ একজাক তরুণ নেতাকর্মীদেরকে নিয়েই কিন্তু তিনি প্রত্যেকটি দোকানে দোকানে যান এবং সবাইকে বলেন দোকানপাট খোলার জন্য, সব ব্যবসায়ীদের দোকানপাট খোলার জন্য এবং সবাই দোকান ওনার আশ্বাসের উপরেই কিন্তু দোকানপাট খুলেন। উনি বারবার বলেছেন আওয়ামী লীগের উপরে আস্থা রাখুন, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের উপর আপনারা আস্থা রাখুন, আমরা আছি, আপনারা দোকানপাট খুলেন, ব্যবসা করেন, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন এবং দোকানপাট অনেকেই কিন্তু খুলেছেন। দর্শক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা চৌহাট্টা আছি, চৌহাট্টা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ভিউয়ার্স কিন্তু আমাদের সাথে আছেন, আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সম্মুখ প্রান্তে প্রশাসনের বাইরে কিন্তু এখানে আছেন এবং সকাল 6টা থেকে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ফোর্স এখানে আছে, আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু র্যাব 9 দেখতে পাচ্ছি, র্যাব 9, বিজিবি, পুলিশ, সিআরটি সদস্যরা কিন্তু সকাল থেকেই কাজ করে যাচ্ছেন, যেটি আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যুবদলের মিছিলের পরপরই কিন্তু অনেকটা আতঙ্কিত বিরাজ করে এবং সাথে সাথে প্রশাসনের বিভিন্ন ইউনিট কিন্তু ইতিমধ্যে জিন্দাবাজারের ভিতরে আসে, সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনারাও দেখেছেন সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নেতাকর্মীরা আছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমার সাথে আছেন নুমান, আসলে সর্বশেষ পরিস্থিতি একটু জানাতেন আমাদের। ধন্যবাদ শাহেদ তালুকদার ভাইকে, প্রাইম সিলেটের পরিচালক। আসলে উনি দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গ দিচ্ছিলেন, আপনাদের জানাচ্ছিলেন। আমরা দেখেছি সারা দিন কিন্তু প্রশাসনের শক্ত অবস্থান শহরে, যার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমাদের চোখেও পড়েনি। এর জন্য প্রশাসনকে ধন্যবাদ দিতে হচ্ছে। র্যাব 9-এর অবস্থান সিলেটে ছিল, সিলেট মহানগর পুলিশের অবস্থান ছিল, সাথে কিন্তু আনসার বাহিনীর অবস্থানও ছিল। আর এই ছিল আমাদের সাথে হাতে থাকা আপডেট। এমনকি সিলেটের যে জায়গায় দেখেছেন যে বিএনপি নেতৃবৃন্দরা অবৈধ পালন করতে এসেছে, সেই জায়গায় তারা কিন্তু সাথে সাথে গিয়েছেন, যাওয়ার পরেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, বা যারা পিকেটিং করতে এসেছিলেন তারা কিন্তু পালিয়ে গিয়েছে বা এই জায়গা ত্যাগ করেছে। এটা কিন্তু আমাদের নজরে এসেছিল। আমরা যে জায়গায় আছি সামনেই র্যাব 9-এর সদস্যরা আছেন, অনেক সদস্য কিন্তু এখানে আছেন। আর শুধু এখান নয়, শহীদ মিনার, সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, কেন্দ্রীয় শহীদ মিনারের অপোজিট পাশে চৌহাট্টা পয়েন্টেও কিন্তু মহানগর পুলিশের গাড়ি অবস্থান করছে। তার পাশাপাশি কিন্তু এখানে হয়নি, জিন্দাবাজার পয়েন্টে যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু জিন্দাবাজার পয়েন্টে দেখতে পাচ্ছিলাম যে যুবদল মিছিল করেছে। এরপর ছাত্রলীগ মাঠে এসেছিল, ছাত্রলীগ মাঠে আসার পর দোকানপাট খোলার জন্য বলছিল, যার লাইট অফ ছিল, শাটার অফ ছিল, খোলার জন্য বলছিল। সাথে সাথে প্রশাসনও চলে আসে, র্যাব 9, সিলেট মহানগরের পুলিশ সদস্য, আনসার বাহিনী সহ যত ধরনের প্রোটোকল এমনকি প্রশাসনিক ব্যবস্থা ছিল প্রত্যেকেই কিন্তু অবস্থান করে এমনকি এখানে আসে। যারা আমাদের সাথে আছেন, কমেন্ট করছেন, দেখছেন, দেখবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমরা কমেন্টে জানতেও চাইবো, আমাদের জানিয়ে দিবেন। আমরা আশা রাখছি, আমরা আশা করছি। তবে আপনারা সাথেই থাকবেন, এমনকি শেষ পর্যন্ত থাকবেন। দর্শক আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম, ভালো আছেন, ভালো থাকবেন, অবশ্যই আপনার জানমাল দেখে রাখবেন। শান্তি কামনা করেই বিদায় নিচ্ছি প্রাইম সিলেট থেকে। সাথে আছেন শাহেদ তালুকদার ভাই, সাথে আছেন আমাদের মডার্ন সিলেটের উপস্থাপক এমনকি লুকমান স্নেহের ভাই। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।